আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন। আর এই চিকেনটা খেতে কিন্তু ভীষণ মজার হয় এবং রান্নার পর এই চিকেনটা থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আর এই চিকেনটা দিয়ে আপনার ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুই খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চিকেনটা রান্না করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সচার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1/3 কাপ, দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আদা এরকম একটা টুকরা, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2টি। এই কাঁচা মরিচগুলোতে ঝালটা একটু বেশি ছিল, তাই আমি এখানে 2টি কাঁচা মরিচ একটু ভেঙে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আমি এখানে প্রায় হাফ কাপের মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই সময় কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে মিক্সচারের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা মিক্সচার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে প্রায় 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। আর এই চিকেনগুলোকে আমি একটু বড় করেই কেটে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচের মিশ্রণটা 2 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি খুব সামান্য পরিমাণ লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে এই চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এটাকে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো সময় রেস্টে রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেও রান্না করতে পারেন, তবে 5 থেকে 6 ঘন্টার মতো সময় রেখে দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসবে। এখন আমি মিক্সচারে থাকা বাকি মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ হাফ চা চামচ, পানি প্রায় 3 টেবিল চামচ। এখন আমি একটা চামচ দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 5 থেকে 6 ঘন্টা পর। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ। আমি এখানে কিন্তু ভিভো ক্রিম ব্যবহার করব এই চিকেনটা রান্নায়, তাই আমি এখানে সয়াবিন তেল 1/3 কাপ দিয়ে দিচ্ছি। আপনারা যদি ক্রিম ব্যবহার না করেন তাহলে কিন্তু সয়াবিন তেলের পরিমাণটা হাফ কাপ দিবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে ব্রেস্তা ভেজে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে। আমি আর বেশিক্ষণ লেট করব না, আমি এই পেঁয়াজগুলোকে সাথে সাথেই তুলে নিব। এখন আমি কড়াইতে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ম্যারিনেট করা চিকেনগুলোকে যে আমি 6 থেকে 7 ঘন্টার মতো সময় রেখে দিয়েছিলাম, অবশ্যই আপনারা ফ্রিজে রাখবেন নর্মাল টেম্পারেচারে। এখন আমি এই চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি এই সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে এই চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাটার। আর বাটার দেওয়ার কারণে এই চিকেন থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। প্রথম দিকে 2 মিনিট আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, তারপর আমি চুলার আঁচটা হাই করে দিয়েছি এবং এই চিকেনগুলোর মধ্যে এইভাবে দাগ বসিয়ে নিয়েছি। সুন্দরভাবে এইভাবে লাল লাল দাগ বসিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো চিকেন খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এক সাইড খুব ভালোভাবে ফ্রাই হলে আমি এই চিকেনগুলো উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু এই চিকেনগুলো প্রায় 50%-এর মতো কুক হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলোকে উঠিয়ে নেব।
চিকেনগুলো উঠে নেওয়ার পর অবশ্যই এই মশলাগুলো দেওয়ার আগে চুলার আঁচটা লো করে দিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচ 4টি। এই এলাচগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে যাতে এর স্মেলটা খুব ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিব লং 4টি, দারচিনি 3টি টুকরা, তেজপাতা 2টি। এখন আমি এই মশলাগুলোকে খুব অল্প সময় ফ্রাই করে নেব। যখন এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা মরিচের আর মশলার সেই মিশ্রণটা। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় এই মশলাগুলোকে ফ্রাই করে নিয়েছি আর এই সময় কিন্তু আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব চিকেন। আমি এখানে ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে রান্না করছি। আর অবশ্যই মশলাগুলো আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরেই কিন্তু চিকেনটা দিতে হবে, এতে করে কিন্তু চিকেনটা খেতে বেশ ভালো লাগবে। এখন আমি অনবরত কষিয়ে এই চিকেনটাকে রান্না করছি। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এই চিকেনটাকে কষিয়ে রান্না করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টক দই 1/4 কাপ, ভিভো ক্রিম 1/4 কাপ। আপনারা চাইলে অন্য যে কোনো ক্রিমও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব চিনি 2 চা চামচ। তারপর আমি এই চিকেনগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিব এবং চুলার আঁচটা প্রায় মিডিয়াম লো করে বেশ কিছুক্ষণ সময় এই চিকেনটাকে রান্না করে নেব। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এই চিকেনটাকে মিডিয়াম লো আঁচে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে এই চিকেনটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। এই সময় চিকেনটার মধ্যে যে গ্রেভিটা ছিল তা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2টি। আর এই কাঁচা মরিচগুলোকে আমি কেটে দিয়েছি যাতে এর ভিতর থেকে এর ঝাল ফ্লেভারটা খুব ভালোভাবে বের হতে পারে। তারপর আমি এগুলো তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ সময় এই তরকারিটিকে রান্না করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় কয়েক মিনিট পর। এখন আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই সময় কিন্তু তরকারিটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং এর যে গ্রেভিটা ছিল তাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে চুলার লো আছে 2 মিনিটের মতো রান্না করে চুলাটা অফ করে দিব এবং 10 থেকে 15 মিনিটের মতো সময় চুলার গরম তাপে এই তরকারিটিকে বসিয়ে রাখবো। তৈরি হয়ে গেছে খুবই মজাদার চিকেনের রেসিপি। আর এই চিকেনের রেসিপিটা দিয়ে ভাত বা পোলাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।